राम नाम अरे आदि कंदे रामेर जन्म विवाह सीता अयोध्याते बने गेलेन राम भरत के तेजिया राज्यभार आबार अरण्य कांडेते सीता हरेছে रावण अरे किष्किंधाते बाली बधयार सुग्रीवेर मिलन हे आमार राम भक्त पाला बोलছেন অসমের যোগ্য এখানটা কিছু বলছে নাকি সবাই বলছে অসমের लंका कांडे उत्तराखंडे शुनबेन सबे किंचित रामायण पिता पुत्रेर परिचय पालाटी हইবে এখন पाला अश्वमेध यज्ञ पिता पुत्रेर परिचय प्रभु रामचंद्र रावण वंश ध्वंस करे अयोध्याय फिरे एलेन फिरे एसे प्रभु रामचंद्र एकदिन सभा करे बसे आछे राम राजीव लोचन अरे कोथा होते अगस्त मुनि एसे दिलेन दर्शन प्रभु रामचंद्र सभा करे बसे आछेन अगस्त मुनि एसे सामने दंडायमान हलेन विश्व पिता जिनि जगतेर ईश्वर जिनि কি করলেন সিংহাসন থেকে উঠে ওই মুনিকে প্রণাম করে রাম গোলকের গোসাই আর মুনি বলে ব্রহ্মঘাতকী পাতকী রাম তোমার মুখ দেখিতে নাই रामचंद्र प्रणाम करे दाड़ाते मुनि बोलेन राम तुम्हार मुख देखाओ कर्तव्य नय ओहे महामुनि आमी एमन कि पाप करेছি যার জন্য আমার মুখ দেখা কর্তব্য নয় তুমি রাবণ কুম্ভকর্ণকে নিধন করনি ওরা তো রাক্ষস ছিল মুনিবর কে বলছে রাবণ কুম্ভকর্ণ রাক্ষস ছিল সে যে বিশ্বশ্রবার পুত্র আর পৌলস্ত্যেরই নাতি তুমি অগণনা ব্রহ্মবৎ বলেছ রঘুপতি তোমার পিতা দশরথ একটি ব্রহ্ম হত্যা করে পাপের প্রায়শ্চিত্ত না করে সে রাজ্যেই ফিরে নাই আর তুমি তার পুত্র রাম অগণন ব্রহ্ম হত্যা করে পাপের প্রায়শ্চিত্ত না করে সিংহাসনে বসে আছো এ তোমার কেমন বিচার ওহে মহামুনি এবার আমি স্বীকার করে নিলাম যে আমি ব্রহ্ম হত্যা পাপ করেছি আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হলে আমাকে কি করতে হবে মুনিবর তোমায় করতে হবে অশ্বমেধ যজ্ঞ রাম অশ্বমেধ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞে কি কি জিনিসের প্রয়োজন হয় মুনিবর অশ্বের প্রয়োজন হয় আমি অশ্বমেধ যজ্ঞই করব মুনিবর রাম তোমাকে এই যজ্ঞ করতে হলে পুনরায় বিবাহ করতে হবে যে তার কারণ কি মুনিবর তার কারণ এই যজ্ঞ করতে হলে সস্ত্রীক আকাশনে না বসলে এই যজ্ঞ পূর্ণ হবে না আর তুমি সস্ত্রীক পাবে কোথায় তুমি যে আমাদের মাসি তাকে পঞ্চম মাস গর্ভকালে বনবাসে পাঠিয়ে দিয়েছিলাম হে মহামুনি হ্যাঁ এই বিশ্বে যত রমণী আছে এক সীতা ভিন্ন সকলে যে আমার মা অতএব
আমি আর পুনর্বার বিবাহ করতে পারবো না মণিবর। তখন মুনিগণে পরামর্শ করে বিশ্বকর্মাকে আনায়ন করে স্বর্ণ দ্বারা স্বর্ণ সীতা গঠিত করে রামের বামে স্থাপিত করলেন। যজ্ঞ করতে যজ্ঞেশ্বরের হইয়াছে মানব। আরে চতুর্দিকে ত্রিভুবনে দয়াল আমার দিলেন নিমন্ত্রণ। প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন, তাই চতুর্দিকে প্রভু রামচন্দ্র নিমন্ত্রণ পাঠালেন। নিমন্ত্রণ সমস্ত জায়গায় নিমন্ত্রণ হলো। নিমন্ত্রণ করতে করতে কথা আসতে বলতে হবে, কথা বলা বন্ধ করতে হবে। এবার কথা বলা বন্ধ করতে হবে একেবারে। অশ্বমেধ যজ্ঞ পালা, একটু মন দিয়ে শ্রবণ না করলে তো হবে না। সমস্ত জায়গায় নিমন্ত্রণ হলো, কিন্তু একজনকে বলতে প্রভু ভুলেই গেলেন। কাকে বলতে ভুলে গেলেন? ভক্ত হনুমানকে প্রভু বলতে ভুলেই গেলেন। হনুমান ছিল কোথায়? ছিল হনুমানে কদলী বনে, শ্রবণ করিয়া শ্রবণ শ্রীনাথ রামের যজ্ঞ বার্তা। আরে সব দুঃখ বিস্মরণ, বিশ্বরূপ করিতে স্মরণ, হনুমান শরণ লইতে করে যাত্রা। হনুমান কদলী বলেছিল। প্রভু রামচন্দ্র রাবণ বংশ ধ্বংস করে যখন ফিরে এলেন, সমস্ত বাদল সৈন্যগণকে যোগ্যতা অনুসারে সকলকে পুরস্কার দিয়েছিলেন, সকলকে দিয়েছিল। সর্বশেষে হনুমান মাথা নিচু করে মাটিতে বসেছিলেন। হনুমানকে ডাক দিন প্রভু রামচন্দ্র, হনুমান তুমি আমার নিকট এসো বাবা। হনুমান করে জোরে দাঁড়ালেন। হনুমান তুমি যা করেছো বাবা, তোমাকে দেওয়ার মতো আমার রাজ্যে এমন কিছু, তুমি আমার কাছে কি চাও বাবা? তুমি যা চাইবে আমি তাই দেবো। হনুমান তোমাকে তুমি কি চাও? হনুমান দুবাহু কত জোর করে বললো মুখে দয়া, আমি আর কি চাইব? আমি তো তোমারই প্রভু, আমি তোমার চরণের দাস প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না। তবে তুমি আমাকে এমন একটা জায়গা দাও প্রভু, যে জায়গা থেকে অযোধ্যা দর্শন করা যায়, যে জায়গায় বসে আমি তোমার নামগুলো কীর্তন নিরালায় আমি একাকি বসে বসে করতে পারি, এমন একটা জায়গা তুমি আমাকে দিও। অযোধ্যার থেকে একটু দূরে একটা কদলী বন অর্থাৎ কলা বাগান, সেখান থেকে অযোধ্যা দর্শন করা যায়, তেমনি একটা জায়গা প্রভু রামচন্দ্র তাকে দিয়েছে। সেখানে বসে হনুমান ওই রামগুলো কীর্তন করতেন। তাই লোকমুখে শুনলেন যে প্রভুর রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছেন। শুনে প্রভুর চরণে প্রণাম করে বললে, লোক দয়াল বলো এ কোন তোমার যজ্ঞ? তুমি কোন মানুষে করো যজ্ঞ? তুমি যজ্ঞের সার সুরশ্রেষ্ঠ, কেন অযজ্ঞ মন্ত্রণালয়ে কোন যজ্ঞে তুমি ব্রতী হয়ে এই যজ্ঞ পরে করো উপবিষ্ট? এই জগতে যদি কেউ যজ্ঞ করে তুমি তো তারই ফলদাতা, তুমি যে যজ্ঞটা করছো এই যজ্ঞের ফলদাতা কে প্রভু? ওরে হনুমান, রাবণ বংশ ধ্বংস করে আমার হয়েছে ব্রহ্ম হত্যা পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি করছি অশ্বমের যাগ। আমি বুঝলাম প্রভু এসব কথা, কিন্তু আমার এই মর্মে ব্যথায় আমি কথায় বলে তোমাকে বুঝাতে না পারি। কেন অজ্ঞাতে আলোকাই এসো, কেন যেন আমার হৃদে বসে যখনই এই অযোধ্যা পুরী হেরি। প্রভু নাই অযোধ্যার সেই পূর্ব শোভা, সুরমণির মনোলোভা সবই যেন হেরি শূন্যময়।
আশায় বক্ষ বেঁধে প্রণাম করলাম আমার মায়ের পদে, ওই মা তো আশিস করলেন না আমার। ওগো প্রভু, আমি তো বহুদিন পরে পিতা মাতার চরণ দর্শন করতে এলাম, আমি আপনাকে প্রণাম করলাম, আমাকে বক্ষে জড়িয়ে ধরে কত আশীর্বাদ আপনি করলেন। কিন্তু আমার মা, যে মায়ের জন্য আমি এত কষ্ট করলাম, সেই মা কেন আমার সঙ্গে একটা কথা বললো না প্রভু? মায়ের বলে কিসের অভিমান? আরে হনুমান, তুমি যাকে মা বলে প্রণাম করছো, এ তোমার মা নয় হনুমান। তাহলে এটাকে? এই যজ্ঞ করবার জন্য স্বর্ণ দ্বারা স্বর্ণ সীতা গঠিত করে আমার বামে স্থাপন করেছি হনুমান। ওগো প্রভু, তাহলে আমার মা কি অন্তঃপুরে? যাই আমার মায়ের চরণ যুগল দর্শন করে আসি। আরে হনুমান, অন্তঃপুরে গিয়েও তোর মায়ের দেখা পাবি না। তাহলে আমার মা কোথায় দয়াল? তোর মাকে যে আমি পঞ্চমাস গর্ভকালে তাকে যে আমি বনবাসে দিয়েছি হনুমান। বললে দয়াল রাম, তুমি আমার মাটাকে বনবাসে পাঠিয়েছো? কেন প্রভু, আমার মা তোমার চরণে কি অন্যায় করেছে, যার জন্য তুমি আমার মাটাকে বনবাসে পাঠিয়ে দিলে? বলো দয়াল, কোন দোষে তুমি আমার মাকে বনে পাঠিয়ালে? বলো বলো দয়া রায়া মহে এ এ কোন দোষে? দোষে মা জানো কি রে দিলে বল। ও দিলে বলো বলো আয়াল রায়া আমি যে মায়ের লাগিয়া ওই সাগর লঙ্ঘিয়া লঙ্কা পোড়াইয়ে এই বকুল হারা দয়াল রাবে সেই মাকে তেজিয়া গৌরবে বজিয়া রাম তুমি হয়েছো লক্ষ্মী সারা দয়া রাবে এ ওগো দয়াল, আমি শুনেছি ওগো প্রভু, যে মায়ের সন্তান থাকে সেই মায়ের কোনো কষ্ট থাকে না দয়া। যদি কোনো সন্তান থাকে, আমি কি আমার মায়ের সন্তান নই? আমি থাকতে যে মাকে বনবাসে যেতে হলো, আমি বা কার আশায় বেঁচে থাকবো প্রভু? কার আশায় থাকবো? আমার মাঝে বড়ই অভাগিনী, জনম দুঃখিনী, যখন গিয়ে ছিল বনে আমার মাঝে বড় দুঃখিনী। ওগো প্রভু, আমার মাঝে বড়ই অভাব
আমার মা কেন বনে গেল? কোন দোষে? আমার মায়ের কি অপরাধ ছিল যার জন্য আমার মা তাকে বনবাসে পাঠালে কেন? যে মায়ের জন্য আমরা বাজার সৈন্য করে এত কষ্ট করলাম। প্রভু তুমি জানো মাতৃহারা কত বড় যন্ত্রণা, তুমি জানো? এই জগতে যে সন্তানের কাছ থেকে তার মা হারিয়ে যায় তার সারা জীবন তার কত কষ্ট থাকে মনে তুমি জানো তো? যার মা নেই সে তো ভালোবাসার কেউ থাকেই না আর জীবনে। এই যে কদিন মা থাকে জগতে সন্তানের ভালোবাসার মতো কেউ না কেউ তো থাকে, কিন্তু মা ছাড়া কে থাকে ভালোবাসার মানুষ? আমার মাঝে বড় অভাগিনী যখন গিয়ে কাঁদতে কাঁদতে বলে গিয়েছিল সত্যি কি অযোধ্যা ভুবনে আমার মায়ের দুঃখের দুঃখী কেউ ছিল না? ঠাকুর লক্ষণ তখন ছিল কোথায়? লক্ষণ ঠাকুর ছুটে এসে বলছে, ওরে হনুমান তুই আমার কাছে আর কি শুনবি রে হনুমান? রাক্ষস পিশাচে তাহা করতে পারে না, রামের দাসত্ব শৃঙ্খলে আমি বাধা আছি। এখানে কার্য আমার হতে সাধিত হয়েছিল হনুমান। আমি মাকে নিজের সঙ্গে করে ওই বনে রেখে এসেছি হনুমান। কি বললে ঠাকুর খোলা? তুমি আমার মাকে বলে রেখেছ? তুমি? ও ঠাকুর, মনে পড়ে সেই দিনের কথা যেদিন তুমি আমাদের শক্তিশালী বলেছিলে আমি গন্ধবাহন গিরি মস্তে করে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। এই কি তার প্রতিদান? আমি বুঝেছি এখন সেই গন্ধ শক্তি সেই শক্তি আমার মাকে না বনবাসে দিয়েছে, যদি আমি আমার মাকে না পাই আমি অযোধ্যায় যার প্রবেশ করবো না। প্রভু রামচন্দ্র ডাক দিয়ে বলছে, ওরে পবন কুমার দগ্ধর দি পুরো দগ্ধ করো না আমার। ওরে হনুমান তোমাদের যে মায়ের যে বনবাস ৫ম মাস গর্ভকালে কিন্তু তো আমার দোষ নয় হনুমান, আমার দোষ নয়। হনুমান ডাক দিয়ে বলছে, কি প্রভু তাহলে কার দোষ? আমার মা বনে গেল কেন? ও সীতার কর্মফল, সীতার কর্মফলে সীতা বনে গেছে। এই জগতে যে যেমন কর্ম করবে রে হনুমান তার তো ফল তো তেমনি ফল হনুমান, তা আমার দোষ। হনুমান ডাক দিয়ে বললেন, প্রভু আমার মা হচ্ছে জগৎ লক্ষ্মী, তা জগৎ লক্ষ্মী মায়ের কি এমন কর্ম খারাপ থাকতে পারে যার জন্য মাকে বনবাসে যেতে হয় ৫ম মাস গর্ভকালে? ওরে হনুমান সেটা আমি বলবো না,
অগস্ত্য মুনি বলুন, অগস্ত্য মুনি বলবে যে তোমাদের মায়ের কোন অপরাধ ছিল। অগস্ত্য মুনির নিকটে গিয়ে বলে ঠাকুর লক্ষণ আর হনুমান, ভগবান ঠাকুর আপনি বলুন যে আমাদের মায়ের কিসে কি কর্মফল ছিল যার জন্য মাকে বনবাসে যেতে হলো ৫ম মাস গর্ভকালে। হনুমান শোনো, হনুমান শোনো লক্ষণ, পঞ্চম বর্ষে আসিতা চলকেরা গাবে সখী গণ সঙ্গে পুষ্প বনে খেলা করে। শোনো মা, কথা বলবা না, কেন না অসমযোগ্য পালা তো অনেক, শোনো সব জায়গায় শোনো অসমযোগ্য পালা, এই জন্য তো অন্য ভাবধারা করার চেষ্টা করছি। আমরা অনেকেই বলি, কোনো কিছু বিপদ ঘটলে বলি, কোনো কষ্ট পেলে বলি ওগো দয়াল আমি কি অন্যায় করলাম যার জন্য আজ আমার এত বড় বিপদ ঘটে গেল, বলে থাকি না? জগৎ লক্ষ্মী মাসি সারা জীবন তাকে বারে বারে কাঁদতে হয়েছিল কেন? পাপ কাকে ছাড়ি কেন? পঞ্চম বর্ষে আসিতা জনকেরা গালে একদিন সখী গণ সঙ্গে পুষ্প বনে খেলা বৃক্ষ ডালে বসে সুকুশারী তারা রামায়ণ কীর্তন করে অতি মনোহারী। যখন ৫ম বছর বয়স সখীগণের সঙ্গে করে পুষ্পবনে খেলা করছে, এদিকে সুখসারী নামে দুটি পাখি বৃক্ষ ডালে বসে রামায়ণ কীর্তনে মেতে আছে। বনের পাখি বৃক্ষ ডালে বসে রামায়ণ কীর্তন করছে, বনের পাখি সুখসারী। সীতা দেবী খেলা করছে আর ওই মধুমাখা রাম নাম শ্রবণ করছে। বলার ডাক শুনতে হতেছে, জগৎ লক্ষ্মী তো সে কথা বলছে শুনতে পাচ্ছে, আর মা খেলা করছেন কিন্তু লক্ষ্যটা ওই পাখির দিকে, ওই গান শ্রবণ করছে, রাম নাম শ্রবণ করছে, রাম নাম শ্রবণ করছে। এবার কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলছে, ও সখী রে, ওই যে পাখি দেব তোরা আমারে ধরিয়া হায় আমার জীবন যাবত তাবত রাখবই আমার পিঞ্জরে ভরিয়া। সখী রে, ওই দুটি পাখিকে আমায় ধরে দেবে সখী। তখন সখী করে কৌশল তাল বিস্তার করে সুখসারী নামে দুটি পাখিকে ধরে ফেলেছে। ধরে এনে যখন জানকীর কাছে দিল, অমনি পাখির ধ্যান হয়ে গেল। পাখি ছিল ধ্যানে বসে, দুই নয়ন বন্ধ করে ধ্যানে বসে আসে, রাম নাম গুণ কীর্তন করছে দুইজনে। এমন সময় ধরলো সখীগণ, ধরে এনে যখন জানকীর কাছে দিল, অমনি পাখির ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে ডাক দিয়ে বসে, কে গা তোমরা আমাদেরকে ধরলে কেন? আমাদেরকে ছেড়ে দাও, আমরা বনের পাখি বনে চলে যাই। তা হবে না পাখি, তোমরা যে রাম জানকীর কথা বলছিল না, আমি সেই জন্য কদন্দিনী জানকী, যতদিন ওই রামের সঙ্গে আমার বিবাহ না হবে ততদিন আমি তোমাদেরকে ছাড়বো না। সুখসারী বলছে, দেখো জানকী, ওই বাল্মীক মুনির কুটিরের নিকটে আমাদের বাসা, রোজ রোজ বাল্মীক মুনি রামায়ণ কীর্তন করে, অতি মধুর নাম আমরা শুনতে শুনতে শিখে ফেলেছি। আমরা জানি না যে কেবা জানকী আর কেবা রাম। আমাদেরকে ছেড়ে দাও, আমরা বনের পাখি বলে চলে যাই। তা হবে না পাখি, কেন? এই রাম নাম শোনালে আমার কর নেই, রামের সঙ্গে বিবাহ যেদিন হবে সেদিন তোমাদেরকে ছেড়ে দাও। এই বলতে বলতে বালিকার স্বভাব বশত ওই যে পুরুষ পাখিটাকে ছেড়ে দিয়েছে। যখনই পুরুষ পাখিটাকে ছেড়ে দিল, কথা বলতে করতে পারে, যখনই পুরুষ পাখিটাকে ছেড়ে দিল, শাড়ি হাতে বসে রইল। শাড়ি ডাক দিয়ে বললেন, ও জানকী, তুমি আবার কত বড় সর্বনাশ করলে জানকী। আমাদের দুজনকে ডাকতে ধরে সাহস ছিল ভালো, কিন্তু আমি যে স্বামী হারা হয়ে থাকতে পারবো না। স্বামী হারা যে কত বড় যন্ত্রণা, তুমি ৫ম বৎসরের বালিকা, তোমাকে আমি কেমন করে জানাবো, শিখাবো যে তোমার স্বামী হারা কি যন্ত্রণা। আমাকে ছেড়ে দাও, আমি বনের পাখি বনে চলে যাই। মরিয়া হ্যাঁ জানকী
তুমি জানো না জানো না সুখারা শাড়ি এই সুখহারা শাড়ি বড় কি বেদনা কি ও বেদনা মরি তুমি জানো না সুখহারা এই শাড়ি মারো মেকি ও বেদনা আমি বন বিহঙ্গিনী তুমি তো জনকের নন্দিনী ছেড়ে দে আমারে বনে থেকে কাঞ্চন পিঞ্জরে সুস্বাদু আহারে সুখ বিনে মম সুখ নাই। আমি জানি কি জানো তুমি তো রাজার মেয়ে আমাদের ওই স্বর্ণাট্টালিকায় রেখে সুন্দর সুন্দর খাদ্য তুমি খেতে আমায় দেবে আমি জানি যেমন ঘৃত মধু পয় নিত্য যদি আমায় দেহ অহরহ পান করি পাই স্নিগ্ধ গঙ্গাজল সুস্বাদু পদফল সুখ বিনে হলাহল খাই। তুমি যত সুন্দর খাদ্য আমাকে খেতে দাও না কেন জানো কি তুমি জানো এই জগতে একবার স্বামী হারিয়ে গেলে তার মুখে আর কিছু ভালো লাগে না জানো সে ভালো ভালো খেয়ে খাতে তুমি আমাকে ছেড়ে দাও তুমি জানো আমার স্বামী অর্থাৎ সুখ যে কদিন স্বামী থাকে জগতে সেই কদিন তো সুখ থাকে স্বামী হারিয়ে গেলে তার সুখ হারিয়ে যায় যে কদিন স্বামী জগতে সেই কদিন তো সুখ থাকে স্বামী ছাড়া সুখী হওয়া কখনো যায় না জানো তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে স্বামী হারা করো না। সীতা দেবী ডাক দিয়ে বললেন ও পাখি স্বামী হারা হলে কি হয় বলো না জানো কি স্বামী হারা হলে কি হয় বলো না তুমি রাজার মেয়ে একদিন তোমার ওই রামের সঙ্গে বিবাহ হবে তুমি কত সুখের জীবন তোমার আসছে জীবনে কত সুখী থাকবে তুমি স্বামী হারা হলে কি হয় কথা বলো না স্বামী হারা লোকে কেমন করে থাকে জানো যেমন জল ছাড়া অতিশয় চাঁদ বিনে ভাবতে পারি না ওই দেখো আমার সুখ উচ্চ বৃক্ষটারে বসে আছে আমার সুখ সে আমাকে বারবার ডাকছে জানো কি আজ পর্যন্ত আমি স্বামী হারা হই স্বামী ছাড়া হয়ে একটুও কোন জায়গায় থাকিনি থাকতে পারি না সারাটা দিন আমরা বনে বনে ঘুরে বেড়াই
বনফল খাই, যখন দুজনে একটু এক জায়গায় বসি এই রাম গুণাগুণ গান গাই। মানব জনম দুর্লভ জনম, সেই জনমটা তুমি পেয়েছো জানো কি? মানব জনম দুর্লভ জনম, সেই জনমটা তুমি পেয়েছো। অন্যায় করো না, আমাকে স্বামী হারা করো না, জানো কি? স্বামী হারা করে দিও। আমি গর্ভিণী জানো, আমি এখনো মা হতে পারিনি। এবার আমি গর্ভিণী, আমি বনে গিয়ে মা হব জানো কি? আমি প্রসব করব। আমার বাচ্চাগুলি যখন একটু উঠতে শিখবে, তোমাকে আমি কথা দিলাম আমি তোমার কাছে আশ্রয় নেবো জানো। শুধু আমি একা নয়, আমার স্বামীকে নিয়ে আমি আসবো তোমার কাছে। সেদিন আসবো যখন আমার বাচ্চাগুলি একটু উঠতে শিখবে। তুমি জানো এই জগতের লোকে পিতা মাতা কতদিন সুখ থাকে জানো তুমি? যখন সন্তান ছোট থাকে, ছুটে এসে পিতা মাতাকে জড়িয়ে ধরে আদর করে মা বলে ডাকে, বাবা বলে ডাকে, সেই কদিন সন্তানের সুখ, পিতা মাতার সুখ থাকে। সন্তান যখন একটু বড় হয়ে যায়, সন্তানকে যখন কাছে ডেকে আর পিতা মাতা পায় না, যেদিন আমি পাবো না আমার সন্তানকে কাছে, আমি কথা দিলাম দুজনে তোমার কাছে সে আশ্রয় দেবো। দিবানিশি তোমাকে রাম নাম শোনাবো জানো কি? তার বিনিময়ে আমাদের দুজনকে দুটো খেতে দেবে জানো কি? আর কিছু চাই না। আমি গর্ভিণী এখনে প্রসব কারণে জনমিবি তুমি পড়ে যাই। আমার শাবক সকলে একটু উঠতে শিখিলে পুরো এসে রব তোমার ঠাই। জানো কি বলছো পাখি? ও তুমি গর্ভিণী, বনে গিয়ে প্রসব করবে? না না পাখি, তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। ওই দেখো আমার স্বর্ণর তালিকা, তোমাকে আমি সুন্দর করে জায়গা তৈরি করে দেবো, তুমি সেখানে প্রসব করবে। কি বললে জানো কি? আমি বনের পাখি, বনে প্রসব করা হচ্ছে আমার ধর্ম, আর তুমি আমাকে স্বর্ণর তালিকা প্রসব করতে বলছো? তুমি আমাকে ছাড়বে না? না, তোমাকে আমি ছাড়বো না। আমি স্বামী হারা হয়ে বাঁচতে পারবো না জানো, এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি আমাকে ধরে রাখবে, আমার দেহটা দিয়ে তুমি কি করবে জানো কি? আমার প্রাণ পাখি এখন উড়ে যাবে, আমি বাঁচবো না। তবে তুমি আমার অভিশাপ গ্রহণ করো। আমি বনের পাখি, গৃহবাসে থাকি, প্রসবিতে দিতে সমন্তনা, শ্রীরামের মহিষী ওই কাদনে প্রবেশী হবে তব প্রসব যন্ত্রণা। ও জানো কি? তুমি যেমন আমাকে বললে আমি বনের পাখি, আমাকে ওই স্বর্ণটা লেখা প্রসব করতে, তুমিও রাজরানী হবে, রামের সঙ্গে তোমার বিবাহ হবে। কিন্তু তোমার যে বনবাসে গিয়ে প্রসব করতে হবে, তুমি বনবাসে সারা জীবন তোমাকে বনে বনে কাটতে হবে আমার মতো, বনফল খেতে হবে, বনবাসে গিয়ে প্রসব করতে হবে তোমায়। তোমার দেখার মতো কেউ থাকবে না জানো কি? এত বলে স্বামী শ্রীরাম পুকারে, ধরা সুতা হাতে ঢলে পড়ে, পড়িল সারিকা সুপ্রভ অধিকা, শোকে সুখ হাহাকার করে। এদিকে সুখ ছিল বৃক্ষ ডালে বসে, শারীর মৃত্যু নিজের চোখে দেখল। এই জগতে যদি
যদি কারো সামনে দিয়ে কারো স্ত্রী মারা যায়, কত কষ্ট পায় সে একমাত্র সেই ব্যক্তি জানে।